নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ এঁচোড়ের রেসিপি। নিরামিষ এঁচোড় বানাতে আমি প্রথমে এঁচোড়গুলোকে ভালো করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ, হাফ চামচ পরিমাণ হলুদ আর 1 টিস্পুন নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটাকে সেদ্ধ হতে দেবো। অপর দিকে আমি দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এঁচোড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে কেটে দেখে নিচ্ছি ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি এঁচোড়গুলোকে গ্যাস অফ করে জলটা ঝরিয়ে নেব। এবারে আমরা কড়াইটা আবার গরম করে নেব, করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। এবার আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি অন্যদিকে এই দুটো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এর সঙ্গে এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড়গুলো দিয়েও আমি আরেকটু ভালো করে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আমার 4 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর এঁচোড়ের টুকরো করে কাটা ভাজাগুলো তুলে রাখবো। আমার সমস্ত ভাজাগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর অল্প পরিমাণে তেল। আমি আবার এতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা। তার মধ্যে রয়েছে 2-3টে তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার এটাকে আমরা 6 থেকে 7 সেকেন্ড মতো ভালো করে ফ্রাই করে নেব। এটা আমার 6 থেকে 7 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা, জিরে আর গোলমরিচ বাটার পেস্টটা 2 টেবিল চামচ দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, এর মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটা 6 থেকে 7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর সঙ্গে অ্যাড করলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করে দিলাম কারণ তাহলে গ্রেভিটা ভালো হবে, কারণ এর মধ্যে তো আমি পেঁয়াজ রসুন কিছু দিইনি, এই জন্য গ্রেভিটা হওয়ার জন্য আমি টমেটোটাকে পেস্ট করে দিয়েছি। আর এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে আমি দিয়ে দিলাম 2 স্পুন চিনি। এই চিনিটা দিলে তোমার টেস্টটাও ভালো আসবে আর তরকারির কালারটাও খুব সুন্দর লাল হবে। এবার আমি এটাকে 4 থেকে 5 মিনিট মতো ভালো করে কষাতে থাকবো যতক্ষণ আর তেল ছেড়ে আসছে। কষানো খানিকটা হয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে এবার আবার ভালোভাবে আমি কষাতে থাকবো। আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেবো ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো।
এবার ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে তরকারিটা আবার আমরা ভালোভাবে কষাতে থাকবো। আর এর সঙ্গে আমি অ্যাড করব পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। অপর দিকে আমি গামলির মধ্যে 500 থেকে 600 পরিমাণ মতো জল গরম বসিয়ে দিয়েছি। আবার আমি 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষাবো। আমার আরও 5 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম জলটা। গরম জলটা আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নিরামিষ এঁচোড়ের ডালনা।